বিআরটিএ বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। ভিডিওটির একটি সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আপনি যখন বিআরটিএ অফিসে যাবেন তখন আমার কথার প্রতিটা পয়েন্ট আপনার কাজে লাগবে। সেটা হতে পারে ড্রাইভিং পরীক্ষা অথবা ভাইবার ক্ষেত্রে, অথবা বিআরটিএ অফিসে কর্মরত কর্মকর্তাদের সাথে কথোপকথনে, অথবা আপনার নিজের প্রয়োজনের সাথে আপনাকে বিষয়গুলো জানতেই হবে। বিআরটিএ এর সেবা নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আপনাকে সহজ সমাধান দেওয়া হবে ইনশাল্লাহ। অথবা আপনি আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bongocyber.com। সেখানে ক্লিক করলে আপনি বিআরটিএ এর সকল কার্যক্রম স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে জানতে পারবেন। আজকের ভিডিও মূল টপিকস, কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন, কিভাবে লার্নার কার্ড ডাউনলোড করবেন এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিভাবে নিজেই আপনি রিনিউ করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলায় বিআরটিএ অফিসের অবস্থান, এটি অনলাইন এবং অফলাইনের মাধ্যমে সেবা প্রদান করে থাকে। এখানে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, যানবাহনের মালিকানা পরিবর্তন এবং যানবাহনের নিয়মিত ফিটনেস পরিমাপ সহ ইত্যাদি বিভিন্ন ধরনের কার্যক্রম তারা পরিচালনা করে অফলাইন এবং অনলাইনের মাধ্যমে। এবার চলুন দেখে নিই আপনি কিভাবে নিজেই সেই সেবাগুলো অনলাইনের মাধ্যমে গ্রহণ করবেন। এটা হচ্ছে আমাদের লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্সের অ্যাপ্লিকেশন কপি। লার্নার ড্রাইভিং লাইসেন্স করতে কী লাগে? ড্রাইভিং লাইসেন্স আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস হতে হবে। অপেশাদারের জন্য ন্যূনতম বয়স 18 বছর হতে হবে এবং পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ন্যূনতম বয়স 21 বছর হতে হবে। সাথে শারীরিক এবং মানসিক দিক থেকে সুস্থ থাকতে হবে। পূর্বে যারা লার্নার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করেছিলেন অথবা নতুন করে আবেদন করতে চাইলে আপনার মোবাইল অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন, ব্রাউজারের সার্চ বারে গিয়ে টাইপ করবেন লার্নার কার্ড অথবা বিপিএস লিখে সার্চ করবেন। প্রথমেই যেই ওয়েবসাইটটি দেখতে পাবেন ইউজার লগইন বিআরটিএ সার্ভিস পোর্টাল, এখানে ক্লিক করবেন। এটাই হচ্ছে বিআরটিএ এর অফিসিয়াল ওয়েবসাইট। নতুন করে আবেদন করার জন্য নিবন্ধন লেখা অপশনে ক্লিক করবেন। আবেদন করা খুবই সহজ। আপনার ভোটার আইডি কার্ডের তথ্য অনুযায়ী সবগুলো সঠিকভাবে পূরণ করবেন। অবশ্যই আপনার ব্যবহারকৃত সক্রিয় মোবাইল নম্বরটি অ্যাপ্লিকেশনে অ্যাড করবেন। সাথে আপনার যানবাহনের ধরন অনুযায়ী ক্যাটাগরি সিলেক্ট করবেন, মানে পেশাদার নাকি অপেশাদার। আবেদন সম্পন্ন হওয়ার পর প্রবেশ করুন অপশনে ক্লিক করে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। পাসওয়ার্ড ভুলে গেলে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে মোবাইল নম্বর দিয়ে পাসওয়ার্ড রিকভারি করতে পারবেন। লগ ইন করার পর আপনার প্রোফাইল ড্যাশবোর্ডে সকল তথ্য পাবেন। লার্নার বা ড্রাইভিং লাইসেন্সের জন্য ফি কত টাকা? শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্সের জন্য শুধু এই অফিসিয়াল ওয়েবসাইট বিএসপি পোর্টালের মাধ্যমে আপনাকে ফি পরিশোধ করতে হবে। যে কোনো একটি মোটরযানের জন্য আপনাকে 518 টাকা দিতে হবে এবং যে কোনো 2টি মোটরযান একসঙ্গে আপনাকে 748 টাকা পরিশোধ করতে হবে। স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্সের জন্য সময়সীমা থাকবে 10 বছর এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনাকে দিতে হবে 4557 টাকা। অনলাইনে লাইসেন্স ফি পেমেন্ট করার জন্য আপনাকে সকাল 6টা থেকে রাত 10টার মধ্যেই সম্পন্ন করতে হবে। আপনার প্রোফাইল ড্যাশবোর্ডে পরীক্ষার ডেট এবং সহ পরীক্ষার স্থান দেখতে পারবেন। নিচে একটু স্ক্রল করলেই সবকিছু আরো বিস্তারিত সুন্দরভাবে দেখতে পারবেন। এখন লার্নার কার্ড ডাউনলোড করার জন্য প্রিন্ট লার্নার অপশনে ক্লিক করবেন। ড্রাইভিং লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আপনার যে এলিমেন্টগুলো প্রয়োজন তা হলো, প্রথমে আপনাকে বায়োমেট্রিক দিতে হবে, তারপর রিটেন পরীক্ষা দিতে হবে, তারপরে ওরাল এবং সর্বশেষ আপনাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কিছু পেপারস আপনাকে জমা প্রদান করতে হবে। তার ভিতরে লার্নার ড্রাইভিং লাইসেন্সের এই কপি অবশ্যই আপনাকে কালার প্রিন্ট আউট করে নিয়ে যেতে হবে। তারপর জাতীয় পরিচয়পত্রের মূল কপি, মেডিকেল সার্টিফিকেটের মূল কপি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত ফটোকপি এবং বিদ্যুৎ বিলের সত্যায়িত ফটোকপি আপনাকে জমা প্রদান করতে হবে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। লার্নার বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে আপনার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। জাযাকাল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।